ভাই আর তার বোনের ঘর। তো তোমরা কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। তো আমরা আজকে সভা শুনবে আসলাম। এই সভার যে প্রধান যে অতিথি আছে সেটা হলো আমাদের দিনের নবী মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, 37 নম্বর বংশধর। এটি প্রধান অতিথি হয়ে আসবে। তো আমরা তো শুনিয়ে তো চলে আসলাম। তো এটি নাম হচ্ছে আদনান চলে গেল, আমাদের ওইটুনা বাড়ি। তো আমরা এটুনা আসলাম। তো তারপরে এটুনা খাওয়া দাওয়ার হোটেল এটুনা আয়োজন করা হয়েছে। আরও অধিকোন একটা খাওয়া দাওয়ার হোটেল আয়োজন করা হয়েছে। তো একবার 300-400 জনকার খাওয়া দাওয়ার আয়োজন করছে, সবসময় খাওয়া দাওয়া চলতেছে ওইদিকে। তো এটুনা আমরা তো হাঁটি যাবার আছি, সভা বাড়িওয়ালা পৌঁছায় নাই যে সভা ওইটুনা যাবো, তারপর সবাটা আবার শুনবো, একটু দেখা সাক্ষাৎ করবো সবার সাথে। এটা তো আমাদের সেলিম, তো আমরা তো একসাথে আসছি, আর একজন আছে তা ওই তো ফেস দেখা যাবার নয়, ওই আগতে কয়ে দিতে যায় ক্যামেরার সামনে কোনোদিন আসবেন নয়। তো আমরা বলে তো এদিকে না তো এরকম করে ঘুরবে রাখছি, ঘুরি টুরি ফিরি টিরি দেখা সাক্ষাৎ করবো সবার সাথে। তো ভাই তো তোমরা সবার বাড়ি জান না জান তো কমেন্টে করে দেবেন। তো ভাই তো চলো যাওয়া যাক সবার ভিতরে। তো এখন অন্যজন বক্তব্য দিবেন একসে, অন্য একটা মাওলানা আসছে তাই বক্তব্য দিবেন একসে। তো শোনা যাক। আমার একজন চাচাজি আসছেন মসজিদে ফতেহার জন্য 50,000 টাকা দেওয়ার নিয়ে আসছেন। আল্লাহ তোমার কুদরতের দৃষ্টি দিয়ে একটু তাকিয়ে দেখো রে রব। আচ্ছা আপনি কে ধরে যান, মোবাইল নাম্বারটা অ্যাড্রেসটা একটু লিখে দেন। আমার টাকা কি 50,000 টাকা না? সিরাজুল মিয়া, আমার চাচাজি সিরাজুল মিয়া, আরে 50,000 টাকা মসজিদে ফাতেমা বানানোর জন্য দিবেন। একটু তকবীর দেন না, নারায়ে তাকবীর। তো ভাই ভিতরে যায় দেখি যে কালেকশন করবেন একসে। তো যাই যাই কালেকশন দিবে তাই তাই তো ওটি কোনো থাকবে, আমরা তো কালেকশন দিবেন নাই ভাই, এই জন্য আমরা বেরিয়ে চলে এসলাম খাওয়া দাওয়া করবে। আর আমরা বাড়ির ওটিখানায় পঞ্চায়েতের একটা টিকিট নিচ্ছি ফ্রিতে, আর যাই যাই এটিখানে আসি কিনি খাবার রাখছে 50 টাকাতে পেট চুক্তি খাবার। তো খাওয়া দাওয়া তো আনলিমিটেড দিবেন রাখছে, মাংস টাংস আনলিমিটেড দিবেন রাখছে। তো আমাদের এই যে সেলিম যে খায় ভাই। তো ভাই আমরা এখানে খাওয়া দাওয়া করতে করতে দেখো না আমাদের দিনের নবী মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধর, 37 নম্বর বংশধর, আমরা বসেই গেছে বক্তব্য দিবেন একসে। তারপরে আমরা গেলাম ওটা শুনবে। তা তোমরা এখানে শোনো কীরকম করে বক্তব্য দেয়। তো এনার কথা তো হিন্দি ছাড়া আমরা তো বাংলা কভার পাই না, হিন্দি আরবি ওনার ভাষা। हमने कुरान को उतारा है और हम ही इस कुरान की हिफाजत करेंगे, इन बच्चों के दिल और सीने में रख करके। मेरे भाई कुरान अल्लाह के अजीम शान किताब है। मैं ये कहता हूँ कि आप कुरान पढ़ के अपने बच्चों कॉलेजों में दुनिया की सारी डिग्रियां हासिल कराइए। आप कोई आपके हाथ को पकड़ने वाला नहीं, खूब आगे बढ़िए, लेकिन पहले अपने बच्चों को कुरान पढ़ा करके सच्चा पक्का देश से मोहब्बत करने वाला, मजहब से मोहब्बत करने वाला इंसान बना दीजिए। দোয়াটা করিয়ে এলা তোমাকে আকপাকে যা দেখার চেষ্টা করি।